গুড মর্নিং করো। গুড মর্নিং। গুড মর্নিং। ক্রিম মাখছো? Vaseline? I have it in my bag. Wait. Then use it. রেডি আছে। কোথায়? একটা ও ওটা বের কর, ধোয়াটা নিয়ে যা। টাকা নিলি? হ্যাঁ, টাকা নিলাম। আচ্ছা আসো, সব নিছো তো? আমি জল ভরে দিছি। হ্যাঁ, বাই বাই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার আর 12টা বেজে গেছে। সকালে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর বাড়ি ফাঁকা, কারণ মা বাবা বেরোলো একটা কাজে। তো যেহেতু বেরোলো সেই জন্যে এখন রান্নাবান্না আমাকে করতে হবে, তো রান্নাবান্না শুরু করে দেবো। ওইদিকে বাবা এনেছে হচ্ছে লাউ পাতার শাক, তার সাথে হচ্ছে লাউয়ের খোসা আছে, সেটাকে ভাজা করব। তার সাথে এনেছে হাঁসের ডিম। আজকে আর মাছ আনেনি, হাঁসের ডিম এনেছে, তো হাঁসের ডিমের কষা কষা করে একটু করব। তো এই হচ্ছে রান্নাবান্না। আর মেয়ে তো স্কুলে গেছে। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে করে রান্নাবান্নার ভিতরে ঢুকে পড়ি। তার আগে আমার নাইটি দুটো আছে, সেই দুটো ধুয়ে আগে মেলে দিয়ে আসি। বেশ ভালো রোদ উঠেছে, তো শীতের দিনের রোদ বুঝতেই পারো, এই আছে এই নেই। কিছুক্ষণ রোদের তেজ থাকে, তারপর আর তেজ থাকে না। তো সেই জন্যে নাইটিটা আগে ধুয়ে দিয়ে আসি, এসে তারপরে আমি কাজে নামি। তার মাঝখানে আবার খেতেও হবে, একটু খেয়ে নেব। করবো কি বলো তো, ডিমটা আর আলুটা সেদ্ধ বসাবো, সেদ্ধ বসিয়ে আমি খেয়ে নেব। তো চলো, তো আজকে দেখতে থাকো, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা এনজয় করো। এই যে দুটো নাইটি দিলাম মেলে, আর আকাশে আছে বেশ ভালো রোদ, কম্বল রোদে দেওয়ার মতো রোদ। তাহলে চলো কোনো দিকে না তাকিয়ে গিয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়ি। আজকে সামনে এসে আর কখন কথা বলতে পারবো বলতে পারছি না। রান্নাবান্না শেষ হোক, কারণ আমার প্রচণ্ড টেনশন হয় যতক্ষণ না রান্নাবান্না শেষ হয়, ততক্ষণ আমার প্রচণ্ড টেনশন হয় যে সময়ের মধ্যে শেষ হবে তো করে। তো চলো দেরি করি না আর, গিয়ে শুরু করে দিই। এই দেখো, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে এসেছি, ডিম সেদ্ধ বসিয়েছি। আর এখানে এই যে বেগুনি ভাজা করে নিলাম, দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তোমরা কারা কারা গরম ভাত এরকম খেতে পছন্দ করো জানিও। আর এর মধ্যে না কুচি কুচি করে টমেটো রাখা আছে, মা হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি রেখে গিয়েছিল, তো সেইগুলোকে এর মধ্যে মিশিয়ে বড়া করে নিয়েছি। এই দেখো, এই যে এর মধ্যে কিন্তু পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। এটা দিয়ে এখন জম্পেশ করে খেয়ে নেব গরম গরম ভাত। কারা কারা এরকম সাদা ভাত কাঁচা লঙ্কা ডলে বড়া দিয়ে খেতে খেতে পছন্দ করো আমাকে জানিও তো। আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে লাউ ডগা নিয়ে বসে পড়েছি, জল এনেছি, লাউ পাতার শাক করব, আর তারপরে আলুটা ছুলে নেব। পেঁয়াজ নিয়ে বসেছি। এই লাউ পাতার শাকে না প্রচুর বালি থাকে জানো তো, একটু ভালো করে যদি না ধোয়া হয় তাহলে খাবার সময় কিচকিচ করতে থাকে, মুখে যেন একেবারে বালু পড়ে যায়। এইদিকে আমি পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা আলু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ একেবারে যদি কেটে কুটে তারপরে রান্নাবান্না শুরু করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এক হাতে কাটাকুটি করছিলাম আর আরেক হাতে কিন্তু রান্না বসিয়েও দিয়েছি। তো এই দেখো ভাজাটা হয়েও গেছে, আর এদিকে শিম, তারপর কাঁচা লঙ্কা আর রসুন এদিকে থেতো করে নিয়েছি, দিয়ে এই যে শাকটা বসিয়ে দিয়েছি। ফোড়ন সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি না ফোনটা স্ট্যান্ডে লাগাইনি, হাতে করেই করছিলাম। স্ট্যান্ড লাগালে না এই পাশটা অসুবিধা হয়, আর আজকে বলতে পারো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, একটু দেরি করে শুরু করেছিলাম। তার ওপর আবার ওর বাবা এসে খেয়ে তারপরে ভাত, তারপর দোকানে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো বেশিই ছিল। তো এই দেখো শাক ভাজা, তার সাথে আমার ওই ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ডিম কিন্তু ছুলেও নিয়েছি, হাঁসের ডিম।
আর হাঁসের ডিম দেখবে নিখুঁতভাবে ছোলা খুব কমই হয়, কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়েই যায়, বুঝতে পারি না আমি কেন। তো এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি। ডিম তো খুব একটা ভাজি না, তাহলে শক্ত হয়ে যায়। আর মায়ের মতো লাল করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি, জানি না কেন, হয়তো হলুদ একটু কম হয়েছিল সেই জন্যে। আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। ওই কি বলবো আর, দারচিনি এলাচ এগুলো ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এই ছোট আলুটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। এটা দিয়ে পনিরই হোক কিংবা কোনো মাছই হোক, এই ছোট আলু দিয়ে দেখবে বড় রকমের মাছ আর মাছ ধরে নাও, এইসব কিন্তু ভালো লাগে। তো আজকে ডিম করে নিচ্ছি। আর স্কুল থেকে এসেই মেয়ে বলছিল, জানো আজকে আমার ডিমের ক্রেভিং হচ্ছিল। আর ও হাঁসের ডিম খায়, মানে নামটা শুনলে একটুখানি নাক সিটকায় আর কি। হাঁসের ডিম, সব সময় তো ওই পোলট্রির ডিম খাওয়া হয়। তো প্রথমে ওকে আর বলিনি যে আজকে হাঁসের ডিম হয়েছে, জানো তো, আগে খাক তারপরে বলবে। তো ভালো করে আমার পেঁয়াজ আলু ভাজা, তারপর মশলা কষানো হয়ে গেছে, দিয়ে আমি না পাশের চুলাতে জল গরম দিয়ে বসিয়েছি। কারণ আলু তো সেদ্ধই আছে, ঠান্ডা জল দেবো যদি আবার খারাপ হয়ে যায়, সেই জন্যে হালকা একটুখানি গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। খুব একটা ঝোল রাখিনি, বেশি ঝোল রাখলে এই ডিমের ঝোল ভালো লাগবে না খেতে। একটু গামাখাই করেছিলাম, বলতে পারো ডিম কষা। আর আলু ছাড়া কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার ডিম কষা হয়েও গেল। হাঁসের ডিমের কষা কীরকম হয়েছে দেখতে তোমরা জানিও। আর ওপর থেকে একটুখানি মিট মশলা ছিটিয়ে দিয়েছি, গরম মশলা দিলেও হয়, তবে আমি মিট মশলাই দিলাম। রান্নাবান্না শেষ করে গ্যাস মুছে নিলাম, আর যত সমস্ত বাসন ছিল সব কিছু মেজে নিয়েছি। তো এইসব করতে করতেই কথাবার্তা বলতে বলতে মারা তো চলেও এসেছিল। আর এদিকে দেখো মেয়েরও আসার টাইম হয়ে গেছে। ও কিন্তু জানে না আমি এদিকে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। গেটের আওয়াজ পেয়েছিলাম তো। আর তারপর ওর আসার টাইম হলেই না আমি বাসের অ্যাপটা খুলে দেখতে থাকি কত দূর এলো কি এলো। তো এসেই এই যে বলছিল, মা আজকে স্কুলে ভীষণ মজা হয়েছে, কারণ আমার বন্ধুবান্ধবরা সবাই গিয়েছিল। এদিকে দেখো মা খেতে দিয়েছে, আমি রান্নাবান্না করে বেরিয়ে এসেছি স্নান করব বলে, আর মা হচ্ছে খেতে দিয়ে নিজে বসেছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। দেখো আমার স্নানও হয়ে গেছে, আর মা বাবা আর হচ্ছে দেবলীনার বাবা, ওদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এই যে মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। স্কুল থেকে আসলো, এসে এই যে চেঞ্জ করে এখন ওই একটুখানি ল্যাদ খাচ্ছে। তারপর হোমওয়ার্ক করতে হবে, 5:30-তে টিউশন আছে। আর এখন আমি আর ও দুজনা মিলে খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে কথা। রান্নাবান্না কী হয়েছে না হয়েছে জানি না, কিন্তু তিনজনাই খেয়েছে। আর এইবারে খেয়ে টেয়ে নিয়ে আমি হচ্ছে ছাদে যাব, একটু বসবো, আর ও হোমওয়ার্ক করতে বসবে। বেজেই যাবে দেখতে দেখতে 4টা কিন্তু বাজে, জানো। ও আসলো, ও ছাড়া খেতে ইচ্ছা করে না আমার দুপুরের খাওয়াটা। সকালে তো খেয়ে নিই, কিন্তু দুপুরেরটা মানে একসাথে খাই তো, ওকে ছাড়া ভালো লাগে না। তো চলো আর কথা বলি না, খিদে পেয়ে গেছে। ও খুব এক্সাইটেড, ডিম ভাত খাবে। চলো। খাবার দাবার ঠিক করে খেতেও পারে না টেনশানে, কারণ ওই যে পড়া করতে হবে। তো এই যে দেখো একটুখানি ভাজা নিয়েছি রাতের বেলা খাবো বলে, আর শাক, তার সাথে ডিম। আর এদিকে মেয়ে বলছে, মা ডিমটা এত হলুদ কেন, কি ব্যাপার, ডিমের ভেতরে কি তুমি হলুদ দিয়েছো? এই যে ডিমটা তার মধ্যে কেটে কেটে ভেজেছি। তো ও ভেবেছে মনে হয় ঝোল ঢুকেছে প্রথমে আর কি। তা বললাম, না রে, এটা হাঁসের ডিম। 2000 years later. কেলু কেলু করতেছ, কেলু কেলু হচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, কোথায় কোথায় দেখে। দাদা 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 কই, দাদা কেলু কেলু করে। ওই বাবা, কেলু কেলু করে হাঁচে আবার। ওই উপরে কৃষ্ণ ঠাকুরের সঙ্গে গল্প করে, করতে করতে বাস কান্না শুরু করে দিল। ঝগড়া লেগে যায় খেলতে খেলতে। আমাদেরও হয়তো না ছোটবেলায়, করে কান্না। আমাদের ছোটবেলায় হয়তো না খেলতে খেলতে ঝগড়া লাগতো। এই দেখো, ওকে এইভাবে রেখে দিলে ও খুশি। ওকে একটু জুতজাত করে কোলে টোলে নিলে ওর ভাল লাগে না। এইভাবে যেইভাবে ইচ্ছা সেইভাবে রেখে দিলেই ও থাকে। সকালে ওই যে বারান্দায় হচ্ছে রোদের মধ্যে শুয়ে দিই, কতক্ষণ খেলে 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 তারপরে ঘুমায়। আর ঘুমায় তো তার স্নানের দেরি হয়ে যায়। বাবা, আ বাবা, আ বাবা, ও চোনা বাবা, ও চোনা বাবা, এটা মানে
আমার ছোনা বাবা গুলি গুলি আমার নন্দর জামা পরছে, নন্দর জামা পরছে, নন্দর জামা পরছে বাবা। ও বাবা নন্দর জামা পরছে, ছোনা তো আমার। মায়ের এখানে চলে তো এসেছিলাম অনেকক্ষণ আগেই, তোমাদের সাথে কথা বলাই হয়নি। তারপরে আবার লাইভে আসলাম, আর এখানে আসার পরে তো মুগ্ধকে নিয়েই থাকি, তো সেই জন্য আর এসে যে কথা বলবো একটু সেটা আর হয়ে ওঠে না। চা খাওয়া হয়ে গেল দুবার, তো তখন আবার লাইভে ছিলাম। আর সুস্মিতা আন্টি বলছিলে যে বুলটি তোমার মুখ চোখগুলো শুকনো লাগছে, কি ব্যাপার? একটু শুকনো শুকনো লাগছে, আমি নিজেও খেয়াল করছি, জানি না কেন। এমনি শরীর ঠিকঠাকই আছে, শরীরে কোনো অসুবিধে হচ্ছে না আমার। তো এখন ওই যে খাওয়ালাম ওকে, আর হচ্ছে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই জন্যে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তো এখন আমরা অন্য একটা কথা ভাবলাম, যেটা মানে কি বলবো, হোমিওপ্যাথিক একজন আছেন এখানে, যার ওষুধ দেবলীনা ছোটোবেলা থেকেই খায়, তো সেইখানে দেখানোর কথা ভাবলাম। তো দেখি, আমি এখনও ওনার সাথে একটু কথা বলবো, তারপরে কি হয় না হয় তোমাদের জানাবো, ঠিক আছে? তো চলো পরে আসছি, না হলে এখানে আর কথা বলা যাবে না। মা ওই ঘরে গান করছে মুগ্ধকে কোলে নিয়ে। তো চলো, এখনও মেয়ে আসেনি, ওর বাবা আনতে গেছে, ঘড়িতে বাজছে 9:10। ওই দেখো টোটো গাড়িটা একটু খারাপ হয়েছে, ওই বাবা যাচ্ছে। কি করতে হবে, জল ঢালতে হবে? বাবা শান্তি পাচ্ছে না, দাও যা লাগবে। কি জানি জিজ্ঞেস করে বাবা। আমার মোবাইলের টর্চটা ভালো, আলোটা। আমরা বেরোয় যাচ্ছি। হ্যাঁ, ওই বাড়ি থেকে এসে মেয়ে বসে পড়েছিল পড়তে, আর তোমাদের সাথে আমি কিন্তু কথা বলতেই আসতে পারিনি। এই যে হাফ ডিম আমি নিয়েছি, হাফ ওর বাবাকে দিয়েছি মুড়ি দিয়ে। তা আমি এখানে একটু ভাত খেয়ে নিচ্ছি, আর ওই ঘরে মেয়েও বসেছে ভাত খেতে। তারপরে চলে আসলাম বিছানা ঝাড়াঝাড়ি করতে। সেই রকম একটা ধুলো ময়লা হয় না, কারণ কি বলো তো, বিছানায় থাকার সময়টুকুই আর কতটুকু থাকে। ওই ধরো খাওয়া দাওয়া করতে করতে বাসন মেজে উঠতে উঠতে 4:30, ওই 4:30 থেকে 5টা, ধরো আধা ঘন্টা আমি কিন্তু বিছানার মধ্যে থাকতে পারি। তারপর তো 5:30টায় টিউশন, 5টা থেকে উঠে তৈরি হতে হয়, তো নিয়ে বেরিয়ে যাই, দিয়ে ওই বাড়ি চলে যাই। তারপরে তো আর বিছানা থাকা হয় না, তো তারপরেও একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলে মনের শান্তি আর কি। কারণ থাকি না ঘরে, বুঝতেই পারছো, পোকামাকড় হাঁটাহাঁটি করে নাকি এই নাকি। তো এই দেখো মেয়ে স্কুল থেকে এসে একটা মোজা বিছানায় রেখে দিয়েছিল, সেটাই ওর বাবাকে বলছিলাম। তো এই যে ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। তবে রাতের বেলা কিন্তু আর আমি চাদর উঠিয়ে তারপরে আবার পাতি না, কারণ দিনের বেলায় চাদরটা তুলে নিয়ে ঝেড়ে ঝুড়ে পাতি যেহেতু, সেই জন্য রাতের বেলা ঝাড়ু দিয়ে এমনি করে ঝেড়ে নিই। এটা রোজকারই। আর রোজ রোজ কিছু একটুখানি নতুন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে চলো তাহলে রাতের বিছানা করাটাও তোমাদের একটুখানি শেয়ার করি, কারণ সবসময় বিছানা তোলা দেখানো হয়, আর একটু অন্যরকম যদি ভ্লগের মধ্যে না থাকে তাহলে তোমরা দেখতে ভালোবাসবে না, তাই না? তোমাদেরও বোর লাগবে। সেই জন্য ভাবলাম যে চলো আজকে দিনের বেলা সেইভাবে যখন সেরকম কিছু শেয়ার করা হয়নি, তাহলে রাতের বেলাটা শেয়ার করি। এদিকে ওর বাবার সাথে গল্প করছিলাম। মেয়ে কিন্তু তখন অলরেডি শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু অ্যাটেন্ডেন্স নিয়ে একটুখানি ঝামেলা হচ্ছে, তো স্যার বলেছে যে এখন কিন্তু একটু আসার চেষ্টা করিস। তো ও আবার বলছে, তাহলে স্যার তুমি আমাকে পড়ার থেকে একটুখানি রেহাই দাও। বলছে রেহাই কী করে দেবো রে, রেহাই দিলে তো আবার এদিকে মুশকিল হয়ে যাবে, তোদেরই রেজাল্টটা খারাপ হয়ে যাবে। আসলে আমরাও অপারক, কারণ আমাদেরও তো জবাব দিতে হয়, তো সেই জন্যে আর কি। তো কি করা যাবে আর, দুটো মেনটেন করে চলতে হবে। তাই বলে যে 6 দিন স্কুলের 6 দিন যেতে পারবে সেটা একেবারেই হবে না। পড়ার চাপ প্রচুর, ক্লাস 10 বলে কথা, বুঝতেই পারছো, বোর্ডসের এক্সাম। আর সামনেই ওর প্রি বোর্ডস কিন্তু চলেই আসলো, ওই ডিসেম্বরের 5 তারিখ থেকে মনে হচ্ছে। আর এদিকে দেখো ওর বাবা না ক্যামেরার দিকে তাকিয়েছিল, তো সেই জন্যে এটা লাগাতে অসুবিধা হচ্ছিল। আর ওর তো ক্যামেরা ধরে অভ্যাস নেই, তো ও ফিতেটা না দেখে ক্যামেরার দিকে তাকিয়েছিল আর কি।
তো 4টে কোনা টাঙিয়ে এবারে মশারি গুঁজতে লেগে পড়বো। ব্যাস হয়ে গেল, শুয়ে দিব ঘুম। না যেহেতু আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি সেহেতু কিন্তু ঘুম আসতে আমার প্রচুর দেরি হবে। ওই 3টে মতো বেজে গেছিলো জানো তো। আজকে আবারও মশারির ভেতর থেকে তোমাদের সাথে কথা বলতে আসলাম। বাড়ি থেকে এসেছি, এসে নিয়ে ফ্রেশ হয়ে বসেছি যে এডিট করব। হ্যাঁ, তারপরে ওইদিকে মেয়ে তো পড়তে বসেছিল, মেয়ে থাকতেই চাচ্ছিল না, মা চলো আমার পড়া আছে। তো চলে আসলাম তাড়াতাড়ি করে, কারণ ওর সামনে এক্সাম আছে। তো সেই জন্যে ও যেটুকুনি টাইম টিউশনে ছিল সেইটুকুনি টাইমই ছিলাম। তারপর ওর বাবা ওষুধ আনলো মুগ্ধর জন্যে, ফোন করলাম যে হোমিওপ্যাথিক ওষুধ আনার জন্য। তো ডাক্তারবাবুর সাথে আমি ফোনে কথা বললাম, বলে নিয়ে বললাম। তো বলছে যে যেহেতু বেবি খুবই ছোট, 2.5 মাস বয়স, প্লাস হচ্ছে ও ব্রেস্ট ফিড করে, জিজ্ঞাসা করলো। তাই বললাম যে হ্যাঁ ব্রেস্ট ফিড করে। তো বলছে সেটা ভালো কথা, তাহলে ওকে ওষুধ দেবো না, আমি ওর মাকে ওষুধ দেব। তো ওর মা ওষুধ খাবে, আর ও যেহেতু ব্রেস্ট ফিড করবে তাহলে ওর কাজে দেবে। তাই বললাম বা ভালো কথা। তখন ওর দেবলীনার বাবার কাছে ওষুধ পাঠিয়ে দিয়েছে। তো ওর বাবাই মেয়েকে আনতে গিয়েছিল, মেয়েকে নিয়ে মুগ্ধর ওষুধ নিয়ে ওই বাড়িতে গেছে। তারপর চা খেয়ে, মেয়ে তো কিছুতেই বসতে দিচ্ছে না, মা বাড়ি চলো করছে। পরে চলে আসলাম, এসে নিয়ে ভেবেছি তোমাদের সাথে কথা বলবো বা এডিট করব। আর কিছুই করে উঠতে পারিনি, এমন টায়ার্ড লাগছে। শুয়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছি। আমি কিন্তু ওই টাইমে কোনো দিনও ঘুমাই না। আমাকে ঘুমাতে দেখে মেয়ের বাবা মেয়ে দুজনাই অবাক। মেয়ে তো অবাক পুরোপুরি, যে মা তুমি তো ঘুমাও না, তোমার মানে কতটা শরীরটা খারাপ লাগলে যে তুমি ঘুমিয়ে পড়তে পারো এই টাইমে। ও অবাক হয়ে গেছে। আমার ঘুম, বললাম না, আমার ঘুম মানে একটা বিশাল ব্যাপার। ওরা দেখে তো, তাই জন্যে ওরা হচ্ছে বোঝে। আর আমি ঘুমালে খুব মানে ওরা খুব একটা ডিস্টার্ব করে না, যেহেতু এই যে ঘুমের প্রবলেম, সেই জন্যে। তো যাক, 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। নেওয়ার তো ওর বাবা তো রুটি খাবে, তো তোমাদের বলেছিলাম কিনা মনে নেই, লাইভে বলেছিলাম। তো রুটি খাবে, রুটি করব। আমার আর শরীর দিচ্ছে না যে আমি রুটি করি। বেচারাকে রুটিও করে দেইনি, মুড়ি দিয়েছি, মুড়ি আর হচ্ছে ডিমের তরকারি দিয়ে খেয়েছে। বেশি খেতে পারিনি, অল্পই খেয়েছে। কিন্তু তোমরা দেখোই আমি মানে রুটি করতে আমার কোনো সময় আলসেমি লাগে না। কিন্তু আজকে এতটা শরীর খারাপ লাগছে যে আমি রুটি পর্যন্ত করতে পারিনি। ওর বাবাকে মুড়ি দিয়েছি, আমি আর মেয়ে ভাত খেলাম, দিয়ে ওর বাবাকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে দিলাম, সেটা খেলো। খেয়ে নিয়ে ওই কোনো রকমে বাসন ধুয়ে কড়াই রেখে দিয়েছি, কড়াই মাজতে পারিনি, দেখি কালকে মাজবো। আর হচ্ছে ওইভাবে করেই চলে আসলাম। এসে মেয়েকে ওই মশারির কোণাটা রাঙিয়ে দিলাম, ও হচ্ছে শুয়ে পড়লো। আর আগামীকালকে আবার স্কুল যাবে, মানে শনিবারে। আর শনিবারে সকালে ওর 11টা থেকে টিউশন থাকে, তো সেই টিউশনটা বন্ধ হবে সেহেতু 3টে থেকে আবার টিউশন থাকে ইংলিশ, 3টে থেকে 6টা। তো যেহেতু সকালে পড়াতে পারবে না বাংলা ম্যাম, সেই জন্যে বিকেল মানে সন্ধ্যা 7টা থেকে পড়াবে। মানে 3টায় যাবে, 6টা 6:30টায় আসবে, আবার 7টায় নিয়ে যাব, আবার 9টায় আনতে যাব। এই হচ্ছে কথা। মানে কালকেরও সারাদিন আমার দৌড়াদৌড়ি আছে। আর শরীরটা যদি সাথ না দেয়, আগামীকালকে ভ্লগ বন্ধ দেব। দেখি কি করি। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হচ্ছে কি বলবো, সাথে থেকো, পাশে থেকো। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।